বিভিন্ন ধরনের আন্দোলন সামিল করা গেছে, তাদেরকে এত কিছু দেওয়ার পর, এত সুযোগ দেওয়ার পর তাদের ভুল বার্তা দিয়ে আবার রাস্তায় নামিয়ে দিয়েছে, সেই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? না দেখুন, এখন তো ওরা লোকও পাচ্ছে না, কৃষকরা বুঝতে পারছে। কতজন লোক আসে আপনি দেখুন, সারা ত্রিপুরায় এদিক সেদিক করে ওদের যে আপনারা দেখবেন ওদের যে অনুগামীরা আছেন অন্যভাবে, যাদেরকে ওনারা এতদিন ত্রিপুরাতে চালিয়েছেন, তো সেখানে সুযোগ সুবিধা দিয়েছে, যে কারণে ওনাদেরকে জিজ্ঞেস যদি করেন আপনারা যে কেন এসছেন, দেখবেন উত্তর দিতে পারবেন। আসলে কেন এসছে ওরা নিজেরাই জানে। তাদের সেই জায়গায় এখন কিন্তু আর কৃষক বলুন, যুবক বলুন বা গরিব বলুন, গরিবের সরকার ছিল, এদেরকে কিন্তু আর দেখা যায় না। কাজেই এদের উত্তর একমাত্র ওরাই দিতে পারবেন কেন আসেন। কনস্ট্রাকটিভ কোনো কথা থাকলে আমাদের কাছে আসতে পারে, আমরা নিশ্চয়ই সরকার থেকে আসেন মাঝে মাঝে, আমরা দেখি, দেখে আমরা যথাযথ যে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিই। গতকাল অভিযোগ করা হয়েছে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী, মাটি, পাহাড়, সংস্কৃতি আর তারপর চলে আসবেন রবীন্দ্র সরকার পরিমল দেবনাথ। आज बंद होने के लिए एक बहुत गौरव और सम्मान की बात है कि पश्चिम बंगाल दिवस समारोह में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच में उपस्थित हैं और हम उनका हार्दिक स्वागत और अभिनंदन करते हैं। पश्चिम बंगाल दिवस मनाने के अलावा आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी विभिन्न मंत्रालय की कई परियोजनाओं का शुभारंभ, उद्घाटन तथा राष्ट्र को सौहार्द और सामाजिक स्थिरता गौरव लौटने का आरंभ हो गया है। आज का ये कार्यक्रम साक्षी है, इन परियोजनाओं का शुभारंभ गवाह है कि हमारा बंगाल अपने नए भविष्य के निर्माण में जुट गया है। बंगाल उन्हें भरने के लिए डबल इंजन सरकार ने सुपर
আজকে একটু আগে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে 23তম যে কিস্তি প্রদান একটু আগে অনুষ্ঠিত হলো এবং আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় কৃষকদের নিয়ে চিন্তা করেন এবং আজকেও পশ্চিমবাংলা থেকে এই যে 23তম কিস্তি প্রদান অনুষ্ঠান হয়েছে সেই উপলক্ষে আমরাও ত্রিপুরা থেকে অন্যান্য বছরের মতো এখানে এই কেন্দ্রে আমরা উপস্থিত হয়েছি। আমি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এবং অন্যান্য দপ্তরের যিনি মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে বলেছি যে সামনের বছর যেন আর একটু বড় আকারে বড় একটা হলে যেন সেটা হয় এবং উনি বলেছেন সামনের যে কিস্তি সেই কিস্তিতে এই যে পিএম কিষাণ সম্মান নিধি দেওয়া হবে সেইভাবে ব্যবস্থা করবেন। তো সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার এগ্রিকালচার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহোদয়, এখানে উপস্থিত আছেন ভাদরঘাট কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া উপস্থিত, এখানে ইনচার্জ জেলা সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, শ্রী অপূর্ব রায় সম্মানিত সেক্রেটারি এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং এখানে অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন এবং বিশেষ করে যারা অন্নদাতা তথা কৃষক ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন এবং এই এগ্রিকালচার দপ্তরের যারা আধিকারিকগণ আছেন, কর্মচারীরা রয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। और राधा मोहनपुर के बीच जो एक रेलवे ब्रिज उसका उद्घाटन करेगा। इसी के साथ में कृषि मंत्रालय भारत सरकार की 4 परियोजनाओं का पश्चिम बंगाल में शुभारंभ में 4 प्रकल्प है। डिजिटल कृषि मिशन, प्रधानमंत्री फसल बीमा योजना, राष्ट्रीय प्राकृतिक खेती मिशन और प्रधानमंत्री धन। আমরা সবসময় জানি যে ভারত সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার আজকে চলছে তৃতীয়বারের জন্য, উনি সবসময় অন্নদাতাদের ভারত যে সর্বাঙ্গীন উন্নয়ন যেরকম প্রতিশ্রুতি দেন সেইভাবে কিন্তু উনি কাজ করে থাকেন। বিশদভাবে উনি আজকে আলোচনা রেখেছেন এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটা আমাদের কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প এবং এটা শুরু হয়েছিল আমাদের রাজ্যে এটা 2019 থেকে শুরু হয়েছিল এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে চাষিদের যে তাদের আয় বাড়ানো, তারা যেন গরিব না থাকে, তাদের আয় যদি বাড়ায় তাহলে যখন ওনারা আর্থিকভাবে উন্নয়ন হবে তবে আমাদের রাজ্যেরও উন্নয়ন হবে, দেশেরও উন্নয়ন হবে। এবং ক্ষেত বাঁচাও অভিযান একটু আগে আপনারা শুনেছেন, মেইন উদ্দেশ্য এই কারণেই। তো সেইভাবে প্রকল্পটি শুরু হয়েছিল, আমরা সবাই জানি এটা কার্যকর হয়েছিল 1/12/2018 এবং এতে করে এই যে আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দেওয়া হয় তার মেইন যে ওটা উদ্দেশ্য হচ্ছে যে কৃষকরা বসে থাকে যে আমি বীজ কোথায় পাবো, যখন ওখানে কৃষকের যখন সিজন আসে তখন তার যে উপাদানের বিষয়গুলো আছে তখন সুদখোর থেকে টাকা নিতে হতো, বিভিন্ন ব্যাংকে গেলেও টাকা পেত না, তো সুদখোর থেকে টাকা নিত এবং অনেক ঘটনা আমরা শুনতাম তৎকালীন সময়ে, কৃষকদের আত্মহত্যার ঘটনা আমরা সবাই জানি। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি চাক্ষুষ সেগুলো দেখেছেন, সেই কারণে প্রধানমন্ত্রী যে কিষাণ সম্মান নিধি সেটা শুরু হয়। বিভিন্ন কৃষি সংক্রান্ত যে উপকরণ সেগুলো ক্রয় যেন করতে পারে, তাছাড়া যারা গৃহস্থালীর অন্যান্য যেসব প্রয়োজনীয় সেটা যাতে মেটাতে পারে তার জন্য এই যে প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, সেটা শুরু হয়েছিল। আমরা সবাই জানি প্রতি 4 মাস অন্তর অন্তর আমাদের যে 2000 টাকা করে টোটাল 6000
টাকা আর্থিক অনুদান পেয়ে থাকেন। এবং এবারও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার বক্তব্য বলেছেন মাঝখানে মিডলম্যানের যাতে ব্যবস্থা না থাকে, সরাসরি তাদের ডিবিটির মাধ্যমে তাদের যে অ্যাকাউন্ট সেখানে চলে যাচ্ছে। এবং 22তম কিস্তি যেটা গত বছর হয়েছিল, সেখানে সারা দেশে 11 কোটি ও তার থেকে বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 4,28,00,000 কোটিরও বেশি প্রদান করা হয়েছে। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং কেন্দ্রের সহায়তায় আমরা যখন ওনাদেরকে বলি, যারা আমাদের ত্রিপুরাতে আপনারা জানেন প্রায় 73% মতো জায়গা যেখানে ফরেস্ট ল্যান্ড, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে আছে ফরেস্টে আছে, কৃষক ভাই বোনেরা আছেন, তো আরো এফআর যেটা আছে সেখানে বার্তা আমরা দিয়েছি, সেখানেও তাদেরকে এই প্রকল্পের সুবিধা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেটা পেয়েছে। রাজ্যে এই প্রকল্পে প্রথম কিস্তি যদি আমরা দেখি 2019-এ যেটা আমি বললাম, এবং 22তম, আজকে তো 23তম, সেই কিস্তি পর্যন্ত মোট 2,85,571 জন কৃষকের অ্যাকাউন্টে 977,89,00,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমরা বলি আর্থসামাজিক উন্নয়ন। আপনারা ভাবুন, আজকে যারা কৃষকরা আছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এক তো ওনাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এবং গ্রামীণ যে আর্থসামাজিক উন্নয়ন, সেটাও কিন্তু এই অনুদানের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। আজকে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস আমাদের সামনে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন নতুন পশ্চিমবাংলা, আবার বলছে কারেন্টের মতো, ইলেকট্রিসিটির মতো এত স্পিডে এখানে কাজ হচ্ছে যে এতদিন ধরে বসেছিল কবে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে, এবং তার ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রী যেখানে রেখেছেন যে পশ্চিমবঙ্গ দিবস, সেটাকে সামনে রেখে তার দর্শক থেকে ডিজিটাল বোতাম টিপে পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রদান করেছে। আমাদের রাজ্য এখানে 2,16,619 জন যারা কৃষকরা আছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 43,32,35,00,000 টাকা সরাসরি প্রদান করা হয়েছে। আজকে 2018 সালে আমরা যখন সরকার আসে, আমরা ঠিক করলাম আমরা ধান খরিদ করবো কৃষকদের থেকে। প্রথমে তো অনেকে শুনে অবাক হয়ে গেল, আরে ধান খরিদ করবে কিভাবে করবে। আমরা শুরু করেছি 2018 সালে রবি মরশুমে আমরা শুরু করেছিলাম, এবং এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস সে দিয়ে আমরা শুরু করেছি। আপনারা শুনে খুশি হবেন যে বর্তমানে ধান ক্রয়ের যে ন্যূনতম এমএসপি সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রতি কেজিতে 23 টাকা 69 পয়সা। এখন পর্যন্ত মোট 2,61,227 মেট্রিক টন ধান 1,35,356 জন কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এবং যেটা আমি একটু আগে বললাম কত টাকা গ্রামীণ এলাকায় যাচ্ছে, আপনারা দেখুন 529,81,00,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে সেখানে গেছে। সয়েল হেলথ কার্ডের কথা আমি একটু আগে বললাম, 12টি যে উপাদান রাখা হয়েছে তার উপর ভিত্তি করে সয়েল হেলথ, মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন কেমিক্যালসের যাতে কম আমরা ব্যবহার করি। এবং এই প্রকল্পে এই যে সয়েল হেলথ কার্ড দেওয়া হলো, তাতে করে এখন পর্যন্ত প্রায় 2,53,165 সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। আপনারা জানেন যে আগের মতো তো আর কৃষি করলে চলবে না, তার জন্য যন্ত্রপাতির আধুনিক যে যন্ত্রপাতি সেগুলো প্রয়োজন। সেখানেও আপনারা ভাবুন 233,63,00,000 টাকা সাবসিডি দিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে, ভাবুন। এবং 2018-19 থেকে 2025-26 এপ্রিল 2026 আমি এই ডাটাটা আপনাদের সামনে রাখলাম। এখন পর্যন্ত মোট 50,389টি বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম এই কৃষকদের মধ্যে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা আমরা শুরু করেছি। প্রাকৃতিক চাষ যেটা এখন আবার যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেখানে আমরা সেটাও শুরু করেছি। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম 2022-23 সালে
আপনারা জানেন যে আমাদের এখানে আবহাওয়া এবং তার যে জলবায়ু বিভিন্ন সময় বিভিন্ন হবে, যেটা আমাদের হাতে থাকে না, পরিবর্তন হয় এবং সময় মতো কিন্তু অনেক সময় বৃষ্টিপাত হয় না। তো সেই জায়গায় রাজ্যের কৃষকরা আউশ ও আমন খণ্ডে ধান চাষ করতে তাদের অসুবিধা হচ্ছিল। সেখানে আমরা যে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা শুরু করেছি এবং এই সময়ে, এই বিপদের সময় আমরা কৃষকদের প্রতি আমরা হাত বাড়িয়ে দিয়েছি। সেখানে যাতে উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন হয় তার জন্য 2023 সালের আমন খণ্ড থেকে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামটি বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা। রাজ্যের কৃষকদের প্রধান আমরা জানি যে কৃষি কাজ হলো ধান চাষ। মোট 4,23,000 হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 2.40 লক্ষ হেক্টর অর্থাৎ 49% জমিতে ধান চাষ হয়। যেহেতু ধান রাজ্যের মুখ্য ফসল, তাই উৎপাদনের ঘাটতি এটা মেটাতে হবে এবং মেইন যে উদ্দেশ্য, যারা ক্ষুদ্র প্রান্তিক যারা কৃষকরা আছেন, এই যে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, তার মধ্যে তাদেরকে একসাথে আমব্রেলার মধ্যে নিয়ে আসা। কাজে সেই জায়গায় ধানের উৎপাদন এবং তার উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা রবি মরশুমে 2025-26 ইংরেজি সেখানে হাইব্রিড ধান চাষ যাতে হয় তার জন্য মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা এই প্রকল্পটি আমরা গ্রহণ করেছি। 2025-26 অর্থ বছরের রবি মরশুমে রাজ্যের বাজেট থেকে মোট 10 কোটি টাকা খরচ করা হয়েছে এবং 2026-27 যে অর্থ বছর সেখানে এই যে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা সেখানে 12 কোটি টাকা বাজেটে এইবার রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা সবাই জানি এবং যে ভারতীয় কৃষকরা হলেন আমাদের দেশের মেরুদণ্ড, দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি বলা যায়। তাদের যে কঠোর পরিশ্রম এবং ধৈর্য এবং বলতে গেলে তাদের যে ত্যাগ এবং তাদের কারণেই কোটি কোটি মানুষের মুখে আমরা অন্ন আমরা পাই বা অন্যদের ওনারা দেন এবং রোদ জ্বর ঝড় বৃষ্টি যে কোনো প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে তাদের মাটিতে কাজ করতে হয়। তাদের কারণে দেশের অর্থনীতি মজবুত হয়। মাটির সাথে যুক্ত এই সহজ সরল মানুষগুলোর অবদান আমি বলবো অতুলনীয়। যতই বলি ভালো ভালো শব্দ যদি বলি, যত ধন্যবাদ এই কমই হবে। তো ভারতীয় কৃষকদের এই নিঃস্বার্থ ত্যাগ ও নিষ্ঠাকে আমার এবং আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। এই কথা বলে এবং আমরা প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে 23তম যে উনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে আজকে দিয়েছেন এবং এতে করে সারা ভারতবর্ষে সবাই সব কিষাণ কিন্তু মানে উপকৃত হয়েছে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। গত 22তম কিস্তিতে এই প্রকল্পে রাজ্যের 2,16,252 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 46 কোটি 36 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এক এক সময় এই যে আমি অ্যাকাউন্টটা আমি বললাম বা যে মূল্যটা বললাম, অনেক সময় বকেয়া থাকে। এর জন্য একটু আপনারা যদি বিশ্লেষণ করে টাকা পয়সাটা কিন্তু আপনারা ওইভাবে পাটিগণিত দিয়ে বুঝলে হবে না, সেটা এই কারণেই অনেক সময় বিভ্রান্ত হয়। রাজ্যের কৃষি চিত্রের কথা যদি আমরা বলি, মাননীয় আমাদের কৃষিমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করছেন। আপনারা জানেন যেভাবে কৃষিকে মাননীয় প্রধানমন্ত্রীজির আদর্শিত হয়ে যেভাবে কাজ করছেন, প্রতিনিয়ত উনি চারিদিকে ঘুরে বেড়ান। রাজ্যের কৃষি চিত্রটাও আপনাদের মাধ্যমে আমি সবাইকে আজকে জানাতে চাই যে টোটাল আমাদের ছোট প্রদেশ, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, সেই জায়গায় আমাদের বেশিরভাগই ফরেস্ট ল্যান্ডও আমাদের কৃষি হয়। কিন্তু তাছাড়া যেটা আমরা কৃষি বলতে যেরকম আমরা ধানের জমি বলি বা অন্যান্য গম চাষের কথা বলি, খুব কম অন্যান্য মেইন ল্যান্ডের তুলনায়। তো সেখানে কৃষি জমির পরিমাণ 2,53,000 হেক্টর। তো সেই জায়গায় আজকে চাষযোগ্য জমির পরিমাণ যদি আমরা দেখি এবং সেখানে 2,68,000 হেক্টর
এখানে রাখা হয়েছে, সেখানেও কিন্তু তারতম্য রয়েছে, কারণ ওই আমি যেটা বললাম বিভিন্ন জায়গার আলাদা আলাদা সব মিলে। সেচের যেখানে আওতাধীন নিজ জমির পরিমাণ 89,000 হেক্টর, বছরে মোট ধানের উৎপাদনের পরিমাণ 12,02,973 মেট্রিক টন। বছরে আমাদের এখানে কিন্তু গমও তৈরির ব্যবস্থা এখন আমরা শুরু হয়েছে। বছরে মোট গম উৎপাদনের পরিমাণ 364 মেট্রিক টন, এবং অন্যান্য ফসল যে উৎপাদনের পরিমাণ, যেটা এখানে আমরা যদি অন্যান্য কৃষকরা, এরাও কিন্তু কৃষক, যেখানে ডাল জাতীয় শস্য 17,203 মেট্রিক টন, তৈল বীজ সেটাও শুরু হয়েছে আপনারা জানেন, সেখানেও 14,125 মেট্রিক টন। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন শ্রীঅন্ন বা মিলেট, আমরা ত্রিপুরাতে এখন সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মাননীয় কৃষিমন্ত্রীর উদ্যোগে সেটা হচ্ছে 1,316 মেট্রিক টন। বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা 4,72,000 জন। আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, আগেও আমাদের সরকার 2018-তে আসার পর আমরা বারবার বলছি যে কৃষকদের আয় আমাদের দ্বিগুণ করতে হবে। এবং আপনারা যদি দেখেন 2015-16 কে যদি আমরা ভিত্তি বছর ধরি, সেখানে কৃষকদের গড় মাসিক আয় কত ছিল? 6,580, এবং 2018-19-এ সেটা গিয়ে দাঁড়ায় 8,982। 2020-21-এ কত হয়? 11,096, আর বর্তমানে কত? 13,590। তো দ্বিগুণ আমরা বলেছিলাম, আর সেটা কিন্তু আজকের তারিখে আমরা বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা দ্বিগুণ কিন্তু করতে পেরেছি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যে কৃষকদের যাতে তারা সেই সুবিধাগুলো পায়, এটা হচ্ছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল সিড, মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন মিশন, ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম, একটা হচ্ছে পাম আর একটা অয়েল সিড, ন্যাশনাল মিশন অন এগ্রিকালচার মেকানাইজেশন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, ন্যাশনাল বি ক্যাম্পিং অ্যান্ড হানি মিশন, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনা, ক্লাইমেট রেজিলেন্ট ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, তাছাড়া সয়েল হেলথ, ফার্টিলিটি। একটু আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে এটা আমাদের জোর দিয়েছেন যে ফার্টিলিটি আমাদের দেখতে হবে, জমির অবস্থাটা কি আছে। একটু আগে আমরা 4 জন যারা কৃষক ভাইরা আছেন ওনাদেরকে আমরা সয়েল হেলথ কার্ড দিয়েছি, আর বাকিগুলো পরবর্তী সময়ে এই অনুষ্ঠান করে দেওয়া হবে। দেশের স্বাদের আনন্দ লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।